রান্না করতে যেমন সহজ, খেতেও অসাধারণ লাগে নিরামিষ এই সজনে ডাঁটার তরকারি। এখানে আমি 2-3 চামচের মতো সরষে আর কাজু বাদাম, 3-4টের মতো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। ভালো একটা পেস্ট তৈরি করে নিব। অল্প পরিমাণ সর্ষের তেলের মধ্যে এখানে আমি আলু আর সজনেগুলো ভেজে নেব। ভাজানোর সময় আমি এখানে হলুদ আর অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম। বেশি ভাজার দরকার নেই, হালকা বাদামি বা কালার হলেই হবে। এদিকে আমার সজনে ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে। ওই কড়াইতে অল্প পরিমাণে আবারও সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়ন হিসেবে এখানে আমি কালো জিরাটাই ব্যবহার করতেছি, আপনারা চাইলে 5 ফোড়নও ব্যবহার করতে পারেন। কালারের জন্য এখানে অল্প পরিমাণে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়াটা পুড়ে না যাওয়ার মতো গ্যাসের ফ্লেমটা একটু লো করে রাখবেন। তো এদিকে সর্ষে বাটাগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখানে টমেটো পেস্ট করে রাখছিলাম, এগুলাই দিয়ে দিচ্ছি। টমেটো পেস্টগুলো 1 মিনিটের মতো কষিয়ে নিব ভালো করে। কষানো হয়ে গেলে এখন আমি 1 চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম। আরও 1 মিনিটের মতো এখানে সজনে ডাঁটাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে ঘ্রাণটা না যায় আর কি। পরিমাণ মতো জল দিয়ে ঘন হয়ে আসলে নামিয়ে নেব, উপরে একটু ধনিয়া পাতা দিয়ে। খুবই ভালো হয় এভাবে রান্না করলে সজনে ডাঁটার তরকারি। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর হ্যাঁ, রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন।